বিগত পর্বের আমরা কিছু ইস্যু রেখেছিলাম যেটা আমরা এই পর্বে ফিক্স করব বলে কথা দিয়েছিলাম, তো সেইগুলো এখন একটু ফিক্স করে ফেলি। যেমন আমাদের এই সেকশনটাতে কিন্তু আমরা মোবাইল ডিভাইসের জন্য কোনো ফ্লেক্সের কোডিং করিনি। দ্যাট মিনস আমরা এখানে শুধুমাত্র ব্রেক পয়েন্টে ফ্লেক্স অ্যাপ্লাই করেছি। এজন্য আমাদের এইখানে একটা প্রবলেম দেখা দিয়েছে, যেটা হচ্ছে যে আমাদের এই যে কন্টেন্টগুলো এখানে ভেঙে ভেঙে যাচ্ছে। তো আমি যেটা করব, প্রথমত আমাদের এই যে এইখানে অ্যাবাউট কন্টেন্ট, এটা আমরা ব্রেক পয়েন্টের বাইরেই নিয়ে যাব। অর্থাৎ এখানে আমি একটু অ্যাবাউট লিখে সার্চ করি, অ্যাবাউটটা কোথায় আছে, এখানে আছে। তো অ্যাবাউট এরিয়া এটা আমরা ডিসপ্লে ফ্লেক্স করব প্রথমত। তো এখানে আমাদের অ্যাবাউট এরিয়া ডিসপ্লে ফ্লেক্স আছে। তারপরে এখানে আমাদের এই যে ডিভের যে উইডের বিষয়টা, তো এখানে আমাদের একটু দেখি যে আমরা কি করতে পারি। এখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স করেছি, তারপরে আমরা ফ্লেক্স ডিরেকশনটা ঠিক রাখবো হচ্ছে কলাম আকারে। তো দেখেন এখন আমরা জাস্ট এখানে কলাম দিয়ে দিলেই কিন্তু আমাদের এটা মোবাইল ডিভাইসের জন্য ঠিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ডিসপ্লে দিয়েছি, ডিরেকশন দিব হচ্ছে ফ্লেক্সের ফ্লেক্স ডাইরেকশন বা ডিরেকশন, এটা দিলাম হচ্ছে কলামে। তো এটা যখনই দিলাম তখন এটা ঠিক হয়ে গেল। তো ঠিক একইভাবে আমার কিন্তু পোর্টফোলিও সেকশনটাতেও প্রবলেম হচ্ছে, কারণ পোর্টফোলিও সেকশনেও আমরা একই কাজ করেছি। তো এখানে আমি জাস্ট এসে পোর্টফোলিও কন্টেন্ট এটা লেখাটা চেঞ্জ করে দেই একটু। এখানে অ্যাবাউট এটা হচ্ছে পোর্টফোলিও কন্টেন্ট। এখন এটা একটু রিলোড দেই, দিলে দেখা যাবে যে আমাদের এই পোর্টফোলিওর এই সেকশনগুলো ফিক্স হয়ে গেছে মোবাইলের জন্য। অর্থাৎ এটা আমাদের একেবারে ছোট থেকে ছোট যত ছোট মোবাইলে আসবে সেখানে এটা রেসপন্সিভ ভাবে এভাবে থাকবে। আর আমাদের ট্যাবলেট লেআউটে যখনই আমরা আগাতে থাকবো তখন আমাদের এটা এরকম আসবে। তো এক্ষেত্রে আমরা ইমেজটাকে একটু সিলেক্ট করতে পারি কিনা দেখি যে এটার ইমেজটা যেভাবে কাজ করতেছে। এখানে সিঙ্গেল পোর্টফোলিও ইমেজ উইড 100%, তাহলে আমাদের এই যে যখন ডিভাইসটা একটু ছোট বড় করব তখন এই ইমেজটা এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখন আমরা এটার ব্রেক পয়েন্টের বাইরেই রাখবো অবশ্য। তো এখানে আমরা সিঙ্গেল পোর্টফোলিওর পরে এখানে সিঙ্গেল পোর্টফোলিও ইমেজটাকে উইড দিয়েছি, সেটা দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা অল ওকে আছে, আমরা এখন দেখতে পাচ্ছি। তারপরে আমরা এখানে একটু বড় করি, তারপরে আমরা এখন দেখছি যে 728এও এটা ঠিক আছে। তো কখন এটা ভেঙে যাবে? আচ্ছা, এখানে একটা সেকশন দেখতেছি একটু ইস্যু আছে, আমরা এটা একটু দেখব। এটা 768 পর্যন্ত এরকম একটা সিঙ্গেল কলামে থাকতেছে। তো এখানে সিঙ্গেল কলামে থাকবে, তারপরে এটা হচ্ছে 768-র উপরে গেলে এরকম ফুল কলামে চলে আসবে। তো এক্ষেত্রে আমরা যদি মনে করি যে না, এটা আমাদের একটু বড় ডিভাইসের ক্ষেত্রে একটু খারাপ লাগতে পারে, তো সেক্ষেত্রে আমরা এই ডিভাইসগুলোর ক্ষেত্রেও করতে পারি। কিন্তু এরকম তো আমরা প্রত্যেকটা ডিভাইসের জন্য আসলে ব্রেক পয়েন্ট করতে পারতেছি না। আমরা মোটামুটি যতগুলো ডিভাইস সম্ভব ততগুলোর জন্য আপাতত করব। তো এখানে আমাদের ব্রেক পয়েন্ট আর একটা নিয়েছি হচ্ছে কত, আমরা একটু দেখে আসি যে এখানে 992 এর জন্য। তো আমি এখানে 992 এটা দিচ্ছি। 992-তে আমাদের ডিভাইসটা এখন এই অবস্থায় আছে। এক্ষেত্রে আমরা কিন্তু মেনুটাকে ফিক্স করব, মেনুটা আমরা মোবাইল মেনু রাখবো না এখান থেকে। তো এটা আমরা পরে দেখতেছি, তার আগে আমরা অন্যান্য সেকশনগুলো নিয়ে একটু দেখে আসি যে সব ঠিক আছে কিনা। তো এখানে যেমন আমরা একটু যদি খেয়াল করি, এখানে আমাদের হচ্ছে এটার উইড কমিয়ে দিতে হবে, কারণ আমরা এখানে 3টা করে রাখতে চাচ্ছি ডেস্কটপে। তো এখানে একটু খেয়াল করি যে এখানে আমাদের হচ্ছে সিঙ্গেল সার্ভিস। তো সিঙ্গেল সার্ভিসের এখানে আমাদের কি করতে হবে, উইডটা কমাতে হবে। তো কতটুকু দিলে এটা ঠিক থাকে আমরা একটু মেজারমেন্ট করি যে 31 ভেঙে যাচ্ছে। তো এখানে আমরা 31 শুধু রেখে দেখি 31 রাখলে কি অবস্থায় আসে। তো 31.1 2 3 4 দিলে ভেঙে যাচ্ছে, তাহলে 31.3 দিলে আমাদের এখানে তিনটা তিনটা করে থাকবে। তো এখানে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি এবং আমাদের ব্রেক পয়েন্টের মধ্যে এই কোডটুকু অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এখন একটু আমি রিফ্রেশ দেই আবার। তো এখন দেখেন 992 এর উপরে যখনই যাবে এটা কিন্তু 3টা করে চলে আসতেছে। এখন 992 থেকে যখনই নিচে যাবে তখন 2টা করে আসতেছে।
আর যখন আমাদের এই যে 768 যেটা দিয়েছিলাম তার থেকে নিচে যাচ্ছে তখন সিঙ্গেল একটা করে আসতেছে। এভাবে খুব ইজিলি কিন্তু আমরা অল্প কিছু কোড লিখে এটা এখন রেসপন্সিভ করতে পারতেছি। তো এখানে মেনুর যে ইস্যুটা এখানে দেখেন, এই যে এখানে আমাদের কাজ করতে হবে হচ্ছে এটা বাই ডিফল্ট আমরা যে এই যে কলাম দিয়েছি এটা কিন্তু কলামের ইটা পাচ্ছে, অর্থাৎ এখান থেকে আমরা যদি কলামটা সরাই নিই তাহলে আর পাবে না। তো সেক্ষেত্রে আমাদের এখানে জাস্ট এটাকে রো করে দিতে হবে, এটা রো করে দিলে আমাদের এটা কাজ হয়ে যাবে। আমি একটু দেখি রো, ওকে। তো এখানে আমাদের ডিসপ্লে ফ্লেক্স তো বাই ডিফল্ট আছে, আমরা এই লাইনটাকে শুধু কপি করতেছি, তাহলে আমাদের কাজ ওকে। এখানে আমাদের এখানেও এটা ডিজাইন হয়ে গেল। এরপরে আমরা চাচ্ছি যে এই ডেস্কটপ ভার্সনে আমাদের এখানে 3টা করে থাকবে। তো যখনই আমরা 3টা করে চাচ্ছি তাহলে এখানেও আমাদের উইডথটা কিন্তু সিলেক্ট করতে হবে 31 পয়েন্ট কত 3। এটাও হচ্ছে না, 31.2 এরকম দিয়ে দেখি। আচ্ছা, তার আগে আমাদের একটু খেয়াল করতে হবে যে আমরা এটা ডিসপ্লে কোথায় কি দিয়ে রেখেছি। ডিসপ্লে ফ্লেক্স র্যাপ এটা দেয়া আছে, আর এটা অন্য কোথা থেকে পাচ্ছে কিনা, এটা হচ্ছে আমাদের পাচ্ছে ব্রেক পয়েন্ট থেকে। তার মানে আমাদের এটা ব্রেক পয়েন্টের বাইরে দিলে সবচেয়ে বেস্ট এটা রেজাল্ট নিয়ে আসবে। তাহলে আমরা এই পোর্টফোলিও কন্টেন্টের এই সিএসএস টুকু এখান থেকে নিয়ে আমাদের যে পোর্টফোলিও রয়েছে, আমি একটু সার্চ করতেছি এখানে দেখেন সুবিধাটা কি, যে পোর্টফোলিও কন্টেন্ট এখানে আমাদের যদি ফ্লেক্স এই জায়গাতে দিয়ে দেই, দেখি একটু কি দিয়েছিলাম আমরা, ফ্লেক্স র্যাপ, এটা জাস্ট দিয়ে দিব। তো আমাদের এখানে অলরেডি ক্লাস নেওয়া ছিল, জাস্ট এখান থেকে আমরা এটা অ্যাড করে দিলাম। তারপরে এটা একটু রিলোড দেই, দিয়ে এখন আমরা এটা কন্টেন্টের উইডথটা কমাই, দেখি কি আসে। আচ্ছা, এটার আগে আমাদের এটার একটু কাজ করতে হবে, এটাতে কলাম দেয়া ছিল, তো এটাকে আমরা এখন জাস্ট করে দিব হচ্ছে ফ্লেক্স ডিরেকশন রো। রোতে যখনই দিব তখন কিন্তু এটা কাজ করবে। তো আমি এখান থেকে কন্টেন্টের সিএসএস নিয়ে অ্যাপ্লাই করব হচ্ছে আমাদের নতুন যে ব্রেক পয়েন্টটা নিয়েছি সেখানে। আর আমরা একটু রিচেক করব যে আমাদের ট্যাবলেট ডিভাইসের জন্য এটা ঠিক আছে কিনা, যদি না থাকে তাহলে সেখানেও আমাদের এই কোডটুকু অ্যাপ্লাই করতে হবে। তো এখানে এখন 50% আকারে পাচ্ছে, তার মানে এটা আমাদের ট্যাবলেট ডিভাইসের জন্য দিলেও কাজ করবে। এখানে আমাদের জাস্ট উইডথটা কমাতে হবে। তো এটা ট্যাবলেট ডিভাইসের জন্য আমরা একটু দিয়ে আসি। আর এখানে এসে আমরা বললাম যে আমাদের উইডথটা কমাবো। এখানে আমাদের উইডথটা হচ্ছে 31.3% এই হিসেবে থাকবে। তো এটা আমি একটু কপি করে নিয়ে আমাদের এখানে পেস্ট করে একটু টেস্ট করে দেখব। তো আমাদের এটার হচ্ছে উইডথটা 992 এখানে যাবে, তখন দেখেন এই যে 3টা করে চলে আসছে। তো 3টা করে যখনই আসছে তখন কিন্তু আমাদের এই জায়গাতে লেখাটা একটু ঝামেলা করতেছে। লেখাটা আমরা এখান থেকে দেখি কোনোভাবে ফিক্স করা যায় কিনা। ফন্ট সাইজ একটু বড় করে দেখতে পারি, মনে করেন যে এখানে আমরা হভারে রাখে এবার একটু টেস্ট করি যে 16 পিক্সেল, ওকে 17, 18, 19, 20 এটা কোনটাতে চেঞ্জ হচ্ছে। আসলে আমরা যেহেতু এলিমেন্টকে সিলেক্ট করেছি, তো আমি একটা কাজ করি, এখানে আমার হচ্ছে এই কন্টেন্টের পি সিলেক্ট করি, করে তারপরে এটার ফন্ট সাইজ ছোট বড় করে একটু দেখি, তাহলে বুঝতে পারবো। তো এখানে আমি 16 পিক্সেল দিয়ে একটু কমাই দিলাম, দ্যাট মিন্স আমার এখানে বাই ডিফল্ট ফন্ট সাইজ থেকে এখানে একটু কমাই দিলে এটা ঠিক থাকবে। তো এখানে এসে আমরা সেই সিএসএসটা অ্যাপ্লাই করে দিলাম, যেটা আমরা এত সময় অ্যাপ্লাই করে রেখেছিলাম। তো এই সেকশনটা হয়ে গেল। এখন আমাদের এই যে নিচের যে সেকশনটা রয়েছে এটা নিয়ে কাজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এই ফিল্ডগুলো আমরা এক লাইনে নিয়ে আসব। তো এখানে এখন আমাদের কি করা যায় একটু দেখি। এটা হচ্ছে আমাদের কন্টাক্ট ফর্ম, এটা হচ্ছে ফর্মের লেফট এবং রাইট দুইটা পার্ট আমরা নিয়েছিলাম। তো এখানে আমরা যদি এটা ফ্লোট দিয়ে করি তাও করতে পারবো, কিন্তু আমরা এখানে যেহেতু ফ্লেক্স অ্যাপ্লাই করছি, তাহলে আমরা এখন যদি দেখেন এখানে আমাদের কন্টাক্ট ফর্মের এই জায়গাতে ফ্লেক্স অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই হবে না, কারণ এখানে কন্টাক্ট ফর্মের চাইল্ড হচ্ছে ফর্ম। আমি আপনাদের একটু করেই দেখাচ্ছি, যে এখানে আমি যদি বলি যে ডিসপ্লে, ওকে একটু ডিসপ্লে দেই ফ্লেক্স, তাতে কিন্তু আমাদের এটাতে খুব একটা আউটপুট কোনো কিছুই পাচ্ছি না। দ্যাট মিন্স আমাদের
এইখানে এই যে ফর্ম লেফট রাইট যেটা নিয়েছি এটাতে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ এখানেও আমাদের এই ফর্ম কন্টেন্ট নামে একটা যদি ক্লাস নিয়ে নেই তাহলে আমাদের এটা চেঞ্জ করা খুব ইজি হবে। অর্থাৎ এই যে দুইটা ডিভ আমরা নিয়েছি এই দুইটাকে আমরা একটু ফর্ম কন্টেন্ট এই ক্লাসের মধ্যে নিয়ে রেখে এবার আমরা এটাতে সিএসএস অ্যাপ্লাই করব। তো এটা এখন আমাদের ক্লাস, এটা আমরা এখন নিলাম, এটাকে যদি বলি ডিসপ্লে ফ্লেক্স, তারপরে কি হয়েছে একটু দেখে আসি। এটা এখন দেখেন এরকম পাশাপাশি চলে এসেছে। তো এখন আমরা এটা কপি রুল এবং আমাদের যে সিএসএস এর এই ব্রেক পয়েন্ট এখানে পেস্ট। তো একটা স্টেজ গেল। এখন আমাদের কাজ হচ্ছে যে এই ফর্ম কন্টেন্টের মধ্যকার ডিভকে সিলেক্ট করে এটার উইড 100% করে দেই, তাহলে এটা 50% চলে আসবে। তো এখন এটা 50% করা হয়ে গেল। এখন কাজ হচ্ছে যে আমাদের এই যে এখানের এলিমেন্টগুলোকে একটু ফিক্স করা। প্রথমত আমাদের লাগবে হচ্ছে ইনপুটের এই যে ফিল্ডগুলো নিয়েছি এইটার একটু আমরা উইডটা চেঞ্জ করব, করে এখন এটা 100% দিয়ে দেই। তাহলে কি আসে আমরা একটু দেখি যে এটা 100%। তো এখানে আমরা 100% ইউজ করে ফেলছি। তারপরে আর কি করা যায়, এখানে আমরা দেখতেছি যে এই যে একটা মার্জিন ইউজ করেছিলাম আমরা, যেহেতু আমরা অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে কাজ করতেছিলাম তো এই ক্ষেত্রে আমরা বললাম যে এটাতে মার্জিন দেওয়ার দরকার নেই 0 পিক্সেল। তো এখন এটা এখন ঠিক আছে। তো আপনাদের আরেকটা জিনিস এখন দেখাবো, ফ্লেক্সে আমরা যেটা করতে পারি যে এই যে ফর্ম কন্টেন্ট এটাতে যদি আমরা বলে দেই যে গ্যাপ 30 পিক্সেল, তাহলে মাঝখানে কিন্তু এটা ফাঁকা হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এখানে আমাদের গ্যাপটা কি অবস্থায় আছে আমরা একটু দেখি যে এখানে আমাদের ইনপুট ফিল্ডের মধ্যে যে পরিমাণ গ্যাপ এখানেও তাই থাকবে। তো আমি এখান থেকে জাস্ট এই 10 পিক্সেল মতো করে দিব এখানে। এখন আপাতত 20 পিক্সেল দিচ্ছি এখানে। আর ইনপুট ফিল্ডের এটার ভ্যালুটাও একটু পরিবর্তন করে দিলেই হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমার এটা হচ্ছে ফর্ম কন্টেন্ট, এটাতে গ্যাপ ইউজ করলাম, তাহলে দুইটার মধ্যে ফাঁকা হয়ে গেল। এখন আমাদের কাজ করতে হবে হচ্ছে এইটার মধ্যে, অর্থাৎ এই যে আমরা ইনপুট ফিল্ড ব্যবহার করেছি এটার একটু মার্জিন বটম ইউজ করব আমরা। তো মার্জিন বটম 20 পিক্সেল। ওকে, আমার কাছে এটা ঠিক আছে এবং আমরা এটার প্যাডিংটা একটু বাড়িয়ে দেব, তাহলে আরো ভালোভাবে এটা বুঝতে পারবো। এখানে আমরা এটা দিলাম এবং আমরা কি করব যে এই ফিল্ডকে সিলেক্ট করে আমরা প্যাডিং দিয়ে দিব। তো এখানে আমরা আগে কোনো প্যাডিং দিয়েছিলাম, হ্যাঁ এখানে একটা প্যাডিং দেয়া ছিল, দেখি আমরা এখান থেকে একটু চেঞ্জ করি। তো এখানে দেখেন আমরা প্যাডিং দিলাম হচ্ছে 10 পিক্সেল আর এদিকে দিলাম আপাতত 15 পিক্সেল। তো 10 পিক্সেল এবং 15 পিক্সেল এটা হচ্ছে আমাদের এখন ফর্মের যে ইনপুট ফিল্ড তাদের প্যাডিং। তো এখানে আমরা প্যাডিংটাও দিয়ে দেই, প্যাডিং এখানে আমরা কত নিয়েছি, এখানে নিয়েছি হচ্ছে 10 আর 15। তো এখানে দিলাম 10 পিক্সেল, এটা হচ্ছে 15 পিক্সেল। তো যাই হোক এখন আমাদের এই ফিল্ডগুলো রেডি হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে টেক্সট এরিয়াটা আমরা নিয়েছি এই টেক্সট এরিয়ার হাইটটা বাড়ানো। তো এই জায়গাতে আমরা এখন একটু দেখব যেটার হাইট নিয়েছিলাম 80 পিক্সেল। এখন আমরা যদি হাইটটা 100% করি তাতে কি অবস্থা হয় সেটা দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে এটার হাইটটা 92% করে দিচ্ছি এবং এটাতে আমরা একই অবস্থা করব প্যাডিং এর 10 পিক্সেল আর 15 পিক্সেল, অর্থাৎ আগেরটার সাথে একটু মিলিয়ে দিলাম। আর এটাতে মার্জিন বটম তো আর আলাদাভাবে দেওয়ার দরকার নেই, এখন আমার কাছে মনে হয় উইড 100% এমনিতেই ছিল এখনো থাকবে। প্যাডিং চেঞ্জ করেছি, ব্যাকগ্রাউন্ড বর্ডার এইগুলো চেঞ্জ করেছি। তো জাস্ট এইটা কপি করলাম এন্ড পেস্ট, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি ফর্মের বর্তমান অবস্থা আমাদের এই যে সাইডটা এখানে করেছি এটার মতো হয়ে গেছে। তো এখন যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের এই যে বাটনটাকে এখন আমরা একটু সিলেক্ট করে কিছু করতে পারি কিনা দেখি। তো এখানে বাটন আছে, কোথায় বাটন আছে হচ্ছে এই কন্টাক্ট ফর্মের মধ্যে। আমরা জাস্ট কন্টাক্ট ফর্মের ক্লাসটাকে ধরে এখানে বলবো যে টেক্সটালাইন সেন্টার,
এইটুকু দিলেই কিন্তু আমাদের ফর্মটা সেন্টারাইজড হয়ে গেল এখান থেকে। এখন আমাদের কাজ থাকছে হচ্ছে এইটার সাইজটাকে একটু বড় করা, এখানে যেভাবে আমরা ব্যবহার করেছি ঠিক সেইভাবে। তো এজন্য আমাদের আসলে ব্যবহার করতে হচ্ছে প্যাডিং। তো আমি এখানে এই যে কন্টাক্ট ফর্মের ইনপুট ফিল্ডটা নিয়েছি, এখানে আমরা একটু প্যাডিং এর পরিবর্তন করব। তো এখানে আমি দিলাম হচ্ছে প্যাডিং যা আছে তাই থাকবে, নাকি একটু বাড়াবো, 20 পিক্সেল বেশি হয়ে যায়। তো এখানে 15 পিক্সেল, আর এই জায়গাতে দিলাম 50 140 অথবা 150 দিয়ে দিলাম। আর সেই সাথে আমরা একটু চেষ্টা করব এটার ফন্ট সাইজটা বাড়ানো যায় কিনা সেই বিষয়ে। তো এখন আমি এখান থেকে ফন্ট সাইজ দিলাম হচ্ছে 16 পিক্সেল, 17, 18, ওকে 18 পিক্সেল রাখলাম। আর বাকিগুলো রিমুভ করে দিচ্ছি, কি কারণে, জাস্ট এটাকে কপি রুল দিয়ে কপি করে নিয়ে আসার জন্য। তো এখানে দিয়ে দিলাম, কপি শেষ, আমাদের ডিজাইনও শেষ। অর্থাৎ আমরা করে ফেলতে পারলাম একটা ফুললি রেসপন্সিভ ডিজাইন। তো এক্ষেত্রে আমাদের কিছু কাজ থাকছে, একটা হচ্ছে মেনু আর একটা হচ্ছে বাটন। আমরা এটা নেক্সট পর্বে দেখব। সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন।